পরমার কথার তো নড়চড় হয় না, এবার কি হবে? বড় বৌমা, দরজাটা খোলো না। সেবন্তী, সেবন্তী দরজা খোলো প্লিজ। ও দিদি ভাই, দরজাটা খোলো না। বড় মা, ও বড় মা, তুই চুপ কর। তুই কেন কথা বলছিস? হ্যাঁ, একদম মুখ খুলবি না শুভ। জানিস না তোর গলা শুনলে দিদি ভাই রেগে যাবে। হ্যাঁ, সকালে কি হলো ভুলে গেলি? চুপ চুপ, একদম না। সেবন্তী, সেবন্তী দরজাটা খোলো না প্লিজ। সেবন্তী, কি বলো তো? আচ্ছা মা দরজা খোলেনি এখন? আরে না রে, দেখছিস তো সেই সকাল থেকে চলছে। একটু আগে তো তবু কথাবার্তা বলছিল, কিন্তু এখন তো কিছুই বলছে না। আমার কিন্তু এখন কেমন যেন ভয় করছে। দাদু ভাই, তুমি একবার দেখো না। মা, মা কি হচ্ছে রে? কেমন দরজাটা খোলো। আরে মা, তুমি কিছু খাওনি, কারোর সঙ্গে কথা বলছো না, কি হচ্ছে কি? ছেলে মানুষের তো একটা লিমিট আছে। এরপর তোমারই শরীর খারাপ হবে, তখন কি হবে বলো তো? কষ্টটা তো তোমারই হবে। বৌমা, রাগ করে থেকো না, বেরিয়ে এসো। এই আমি তো কিছুই বুঝতে পারছি না, তোরা কিছু একটা কর। আরে কি করবো বলো তো বাবা? দেখো, ও বাড়ির সব থেকে বড়, সবাইকে শিখিয়ে পড়িয়ে রাখে। ও নিজে যদি এরকম করে তো আমরা কি করবো? আরে আমরা তো ডাকছি, চেষ্টা করছি। সেবন্তী, কি হচ্ছে নাকি? বড় মা ঠিক আছে তো? ঠিক আছে মানে? ও আবার কি কথা? না মানে এতক্ষণ না খেয়ে আছে, সত্যি যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে? সে কি কথা? ও দাদু ভাই, কিছু একটা করো। কাম অন মা, ওপেন দ্য ডোর। ও বর্দি ভাই, দরজাটা খোলো বর্দি ভাই। এই তোমরা এইভাবে কেউ ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধরো। আচ্ছা ওয়েট ওয়েট, বুঝি পেছনে জানলাটা খোলা আছে না? হ্যাঁ, ওইখানে গিয়ে পাঠাই। যা যা যা। মা প্লিজ ওপেন দ্য ডোর। সেবন্তী, দরজাটা খোলো না। দিদি ভাই, এভাবে হবে না, দেরি হয়ে যাচ্ছে, কিছু একটা করতে হবে। মা আরো জোরে বৌদি, বলো। বড় বৌদি, দেখি দেখি দেখি। এটা দিয়ে তুই কি করবি? কি করবি? ঝামেলা বাড়াস না। না না, আমাকে একবার চেষ্টা করে দেখতে দাও। সবাই মিলে এত ট্রাই করছে, তুই কি করবি? আরে চেষ্টা করো। করি না, একবার চেষ্টা করে দেখি। সেবন্তী, মা, ও মাই গড, মা, এই কি হলো? মা, কি করবি? মা দেখো না। সেন্সলেস হয়ে গেছে মনে হচ্ছে। মা, মা, মা শুনতে পাচ্ছ? মা, বৌদি, বৌদি, সেবন্তী, কি হলো বলতো? সেন্সলেস হয়ে গেছে মনে হচ্ছে। কতক্ষণ ধরে এভাবে অজ্ঞান হয়ে পড়েছিল। কেউ একটা জল দাও না প্লিজ। আরে কেউ একটা জল দাও না প্লিজ। আমি নিয়ে আসছি। মা, মা, কি হলো বলতো? হ্যাঁ, রিপ্লাই আমি তো বুঝতে পারছি না হঠাৎ কি হয়ে গেল। তুই এখন এখানে আজকে তোর জন্য বর্দি ভাইয়ের এই অবস্থা। তোর এখানে টাইটাই ডিস করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে? লজ্জা করছে না? আমি এরকমটা চাইনি মেজো মা। আমি এরকমটা চাইনি তো। কে চেয়েছিলিস? বর্দি ভাই মরে যা। Dashing through the snow in a one-horse open sleigh, o'er the fields we go, laughing all the way. Bells on bobtails ring, making spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight! Oh, jingle bells, jingle all the way. Oh, what fun it আমার is to ছেলেটাকে কেড়ে নিয়ে এখন আমাকে খেতে ডাকছে। আমার সংসারটাকে তছনছ করে দিয়ে এখন ভালো মানুষ সাজছে। যতদিন ও এ বাড়িতে আছে আমি একটা খাবারের দানাও দাঁতে কাটবো না। ব্যাস, দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a
এ কি Sing this sleighing song. জ্যান্ত মানুষ না স্ট্যাচু? 240 for his speed and hitch him to an কি জানি বাবা, and you will take the lead. শুনতে পাচ্ছে না বোধহয়। Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse আজকে কি সুন্দর উৎসবের একটা দিন, সবাই কি সুন্দর হাসি মুখে পরিবারের সঙ্গে বেরিয়ে একেবারে হই হই করছে। আর আমার অবস্থা দেখো, সব থেকেও আমার পাশে কেউ নেই, বাড়ি ভর্তি লোক, অথচ আমার পাশে কেউ নেই। ছোট থেকে যেই পরিবারের মধ্যে আমি বড় হলাম, সেই পরিবারে বিয়ে হয়ে এসে মানুষগুলো এরকম দূরে কেন চলে গেল? কেন? এই পরিবারের প্রত্যেকটা মানুষের খুঁটি নাটি সব আমি জানি, এত ভালো করে ওদের সবাইকে আমি চিনি। তাহলে আজকে সবাইকে আমার এত অচেনা কেন লাগছে? এত বড় একটা বিদেশ বিভুঁই, এই পরিবার ছাড়া তো আমার আর কেউ নেই। আমার ভয় করছে খুব, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমার এই কষ্টের কথা কাকে বলবো? কে বুঝবে? আদ্রিতা? না, এমনিতেই মানুষটা এত চাপে রয়েছে, এবার আমি ভালো নেই জানলে আরো কষ্ট পাবে, আরো খারাপ লাগবে মানুষটা। বাবাকে বলবো? না, বাবাকে আমি বলতে পারবো না। এমনি মেয়ের জন্য রায়বাড়িতে এত অশান্তি, মানুষটা ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছে। এরপর যদি শোনে যে আমি ভালো নেই, আমার বাবা সহ্য করতে পারবে না, একদম পারবে না। কি করব আমি তাহলে? আমি দেশে ফোন করব, আমার বন্ধুদেরকে বলবো, ওদেরও তো শুনলে খারাপ লাগবে, ওরা কান্নাকাটি করবে। এত আশা করে ওরা আমার বিয়ে দিল, তাহলে রইলটা কে যার সঙ্গে আমি একটু আমার কষ্টের কথা ভাগ করব, যার কাছে আমি আবার দুটো কষ্টের কথা বলবো, কে আছে? নিজেকে সামলানোটা এত কঠিন কেন হয়ে উঠছে দিন দিন? কেন? বড় মা বলেছে হয় মা নয় বউ। আদ্রিতা কাকে বেছে নেবে? এভাবে বেছে নেওয়া যায় নাকি? বড় মা কি আমাকে কোনোদিনও আদৌ মেনে নেবে? কিন্তু আমার কি দোষ যে বড় মা আমার উপর এত রাগ করলো? আমি তো ভালোবাসি আদ্রিতাকে, এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছি, তখন আমি কেন নিজের ভালোবাসা ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব? আমি কোথাও যাব না, এই বাড়ি ছেড়ে, নিজের ভালোবাসাকে ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু বড় মা তো মানবেই না। না মানু, আমি লড়াই করব, আমি আদ্রিতার জন্য সব সহ্য করে নেব, আমি লড়াই করে এই বাড়িতে নিজের জায়গা করব, কিন্তু আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। নিজের ভালোবাসাকে ছেড়ে আমি কোথাও যাব, কোথাও। বর্দি ভাই, তুমি একদম চিন্তা করো না, ও সুটকেস গোছাচ্ছে, আমি দেখে এলাম। নিজে থেকে চলে গেলেই ভালো, নইলে আবার আমাকে হাত নোংরা করতে হবে। এই হাত ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি শুভ। আই হ্যাভ অ্যান অ্যাপার্টমেন্ট ইন ব্রুকলিন। তুমি আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। এটা কি আদৌ ঠিক হচ্ছে? এখন আদ্রিতাকে এবার থামাই কি করে? We hope the